মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন 7টা মোটা তাজা গরু এবং 7টা শুকনো গরু। অদ্ভুত ব্যাপার হলো এই শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলেছে। মানে বাংলাদেশি গরুগুলা অস্ট্রেলিয়ান অথবা ব্রাহ্মণা কি বলে বড় গরু আছে এগুলো রেখে ফেলেছে। স্বপ্নটাকে স্বাভাবিক না অস্বাভাবিক? একটা হলো গরু গরুরে খায় না, বড় গরুও ছোট গরুরে খায় না, ঠিক কিনা? বড়টা ছোটটারে খায়, এটা আছে হলো মাছের ভিতরে, সাপের ভিতরে। বড়টা ছোটটারে খেয়ে নেয়। মাছ বড়টা, গজার মাছ, বোয়াল মাছ ছোটগুলারে কি করে ফেলে? খেয়ে ফেলে। এই কারণে আমাদের দেশের মানুষ খুব বেশি মাছ খায়, তো একটু বড় হইলেই ছোটগুলারে খেয়ে নেয়। একটু ক্ষমতা পাইলেই ছোট ক্ষমতাসীনদের খেয়ে দেয়, ঠিক কি ঠিক না? একটু মর্যাদা পাইলেই আরেকজনের মর্যাদার সাতিয়ানাশ করে দেয়। অবাস্তব না বাস্তব? ওই খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে। তো স্বপ্নে দেখতেছে যে ছোট গরুগুলা বড় গরুগুলারে খেয়ে ফেলছে, শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলেছে। প্রথম কথা হলো গরু গরুকে খায়, মোটা তাজাগুলোও ছোটগুলারে খায় না। তারপরেও যদি কিছুক্ষণের জন্য মেনে নেই স্বপ্নের ব্যাপার, তাহলে যুক্তি কি বলে? শুকনাগুলা বড়গুলারে পেটে ভরবে না, বড়গুলা শুকনোগুলারে খাবে। স্বপ্ন সম্পূর্ণ উল্টা স্বপ্ন দেখলেন। আবার একই সাথে দেখলেন 7টা তাজা ফসলের শীষ আর 7টা শুকনা ফসলের শীষ। যেহেতু মিশরের রাজা স্বপ্ন দেখছে আর এরা রুটি খায় সাধারণত, সেই হিসেবে গমের শীষ হওয়াটাই স্বাভাবিক। তবে তারা যেহেতু ভাতও খায় মাঝে মাঝে, তাই ধানের শীষ হওয়া কেউ উড়িয়ে দেওয়া যায় না। কিসের শীষ কে জানে, আল্লাহ জানে। এই ঘটনা কিন্তু কোরআন শরীফে বর্ণনা করেছেন কে? স্বপ্ন দেখেছে। স্বপ্নের ভিতরে দেখার পরে বাদশা বলছে, আইয়ুহাল মালা আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো, আমার নেতৃবৃন্দ, আমার নেতা খেতারা, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলে আমার সভাসদরা একটু আমাকে ব্যাখ্যা দাও তো। তোমরা তো অনেক সময় অনেক ব্যাখ্যা দাও। তারা সবাই মুখ চাওয়াচাওয়ি করে বলল, অর্থহীন স্বপ্ন, আদগাস ওয়া আহলাম। এটা একটা ফালতু স্বপ্ন। কি স্বপ্ন? ফালতু স্বপ্ন। বাদশা বলেন, আমি ফালতু স্বপ্ন দেখতে পারি না, আমি কখনোই স্বপ্ন দেখি না। যেহেতু আমি স্বপ্ন দেখেছি তার মানে এটার কোনো অর্থ আছে, তোমরা হয়তো জানো না। বাদশার দরবারে বাদশার যে জুসার ছিলেন, এই জুসার যে জুস বানিয়ে বাদশাকে খাওয়ান, এই পাচক কিছুদিন আগে জেলখানায় ছিলেন। জেলখানার একটা স্বপ্নের ঘটনা তার মনে পড়ে গেল। এখন এই জুসার বলছে বাদশা নামদার স্বপ্নের ব্যাখ্যা অদ্ভুতভাবে দিতে পারে এক লোক, কিন্তু সেই লোক জেলখানায়, খুব ভালো মানুষ। আমি আর আরেকজন, দুইজন দুইটা স্বপ্ন দেখেছিলাম। এই দুটা স্বপ্নের ব্যাখ্যা তার কাছে জানতে চেয়েছিলাম, উনি ব্যাখ্যা দিয়েছেন, যা বলেছে তাই হয়েছে। অদ্ভুত স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। আপনি অনুমতি দিলে আমি একটু যাই, জেলখানা থেকে আমি জেনে আসি। বাদশা বললেন, যাও। বাদশার এই জুসার চলে গেলেন জেলখানায়, গিয়ে বলছেন, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক। এটা আজকের মিশরের ঘটনা না, কোরআন শরীফের বর্ণনা। ইউসুফ আলাইহিস সালামের জমানার ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের যুগের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের নাতির যুগের ঘটনা। কয় হাজার বছর আগে হিসাব করেন। কোরআন যদি না থাকতো এত সুন্দর ইতিহাস আর ঘটনাগুলো কোনোদিন জানতে পারতাম না। স্বপ্ন যে বাস্তবের মধ্যে অনেক সময় ভূমিকা রাখে তাও কোনোদিন জানতে পারতাম না, ঠিক কিনা?
কোরআন আমাদেরকে জানিয়েছে। এখন যে বলছে, ভাই ইউসুফ, আমি একটি স্বপ্ন দেখেছি, তুমি তো ভাই আগে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলা, সেটা খুব জবরদস্ত ফলেছিল, এখন একটু আমাকে এটার ব্যাখ্যা দিয়ে দাও না। কি স্বপ্ন? এই 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 ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন শুনে বলছেন, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। না না না, আমি দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আরে না, এই স্বপ্ন তোমার সাথে যায় না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বপ্ন দেখতে পারে মাত্র দুইজন ব্যক্তি, মিশরের আজিজ, খাদ্য কাম প্রধানমন্ত্রী, অথবা মিশরের বাদশাহ। এই দুইজনের যে কোনো একজন এই স্বপ্ন দেখতে পারে, এই স্বপ্ন তুমি দেখার কথা না। এখন বলে, জি জি জি, বাদশাহ দেখছে। হ্যাঁ, তাহলে শুরুতেই বললা না কেন? কি ইউসুফ, ব্যাখ্যা কি এটা? ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, শুনো, এই স্বপ্নের মাধ্যমে মেসেজ দেয়া হয়েছে, রাষ্ট্রপ্রধানকে মেসেজ দেয়া হয়েছে, সামনের 15 বছরের ভূত ভবিষ্যতের সংবাদ দেয়া হয়েছে, সামনের 15 বছরের খাদ্য নিরাপত্তার সমাধান দেয়া হয়েছে। সেটা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, এটার ব্যাখ্যা হলো, মিশরে আগামী 7 বছর বাম্পার ফলন হবে, এরপরে 7 বছর ফলনহীন থাকবে, দুর্ভিক্ষ দেখা দিবে, কোনো ফলন নাই, ফসল নাই, হয়তো উজান থেকে পানি আসবে, অথবা খরা আসবে, অথবা কত কিছু হইতে পারে, শিলা বৃষ্টি হবে, হইতে পারে কি পারে না? ফসল নষ্টের তো কত সিস্টেম আছে। ফলন হবে না, এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে। কয় বছরের সমাধান দিলেন, মানে সংবাদ দিলেন কয় বছরের? 15 বছরের। তারপর বললেন, শোনো, বাদশাকে তুমি বলবা যে আল্লাহর পক্ষ থেকে তাকে মেসেজ দেয়া হয়েছে, 7 বছর যে ফলন হবে বিপুল পরিমাণে, সবাই যেন খেয়ে আর রপ্তানি করে উড়ায় না দেয়, বরং যতটুকু জনগণের দরকার, চাষির দরকার, ততটুকুই তাদের কাছে রেখে বাকি সমস্ত শস্য যেন রাষ্ট্র কিনে নেয়, কিনে এই সবগুলোকে যেন গুদামজাত করতে থাকে বিশেষ প্রক্রিয়ায়। বলে দিলেন, শীর্ষহ ফি সুম্বুলাতে। পরবর্তী 7 বছর যখন দুর্ভিক্ষ আসবে, তখন রাষ্ট্রীয় গুদামে, বিশ্ব গুদামে মজুদ ফসলগুলোকে স্বল্প দামে ডিসকাউন্ট দিয়ে অথবা ফ্রি মানুষের মধ্যে বিতরণ করে যেন মানুষের জীবন রক্ষা করা যায়, সেই ব্যবস্থা করা হবে। পরের 7 বছর যখন কেটে যাবে কোনোভাবে, এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে, রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা স্থিতিশীলতায় পৌঁছে যাবে। দেখেছেন কারবার? ফলাফল যখন, স্বপ্নের এই ব্যাখ্যা নিয়ে যখন এই জোসার গিয়ে বাদশাকে জানালেন, বাদশা বললেন, এত বড় মহাজ্ঞানী কিভাবে জেলখানায় থাকতে পারে? এই মহাজ্ঞানীকে জেলখানা থেকে বের করে তাকে আমার উপদেষ্টা নিয়োগ করা দরকার, নিয়ে আসো। মিশরের বাদশা আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ পেয়েছিলেন, মুসলমান ছিলেন না বাদশা, মুসলিম হোক চাই অমুসলিম হোক, সমস্ত মানুষই তো আল্লাহর বান্দা, ঠিক কি ঠিক না? তাদের রিজিকের ব্যবস্থার, সুষম বন্টনের ফয়সালার ব্যবস্থাগুলো আল্লাহ তাআলা রাষ্ট্রনায়কদের মাথার ভিতরে দিয়ে দেন, দায়িত্বশীলদেরকে বিভিন্নভাবে জানান দেন। বাদশা মুসলমান ছিল না, কিন্তু এই ব্যাখ্যা যারা দিতে পারে, যিনি দিতে পারেন, সেই আল্লাহর নবীর সাথে, আসমানি ইলমওয়ালার সাথে সম্পর্ক গড়ার কারণে
গোটা মিশরবাসী দুর্ভিক্ষের কবল থেকে বেঁচে গিয়েছিল, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল, ঠিক কিনা? আজকেও রাষ্ট্র ক্ষমতায় আসীন যারা থাকবে তাদেরকেও তো আল্লাহ কোনো না কোনো ভাবে মেসেজ দিবেন। মেসেজ তো দেন, সেই মেসেজ বুঝার ক্ষমতাও যদি না থাকে, আসমানি এলেমওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর দেওয়া মেসেজ বুঝতে পারবে, জনতার কল্যাণে কাজ করতে পারবে। আর যদি আসমানি এলেমওয়ালাদেরকে জেলখানায় পুরে ওই 16 বছরের পলায়নকারীর মতো, তাহলে নিজেও যাবে, দেশকেও খাবে, ঠিক ঠিক না?